uma festa do fim de semana. 1898 সালের 20 ডিসেম্বর ফ্রান্সের এক দরিদ্র ও অপরাধপ্রবণ শহরে বন্ডিতে জন্মগ্রহণ করেন কিলিয়ান এমবাপ্পে। আলজেরিয়ান হ্যান্ডবল খেলোয়াড় মা এবং ক্যামেরুনিয়ান ফুটবল কোচ বাবার ঘরে জন্ম নেওয়া এমবাপ্পের শৈশব একেবারে সহজ ছিল না, কিন্তু চরম প্রতিকূলতাকে জয় করে মাত্র 6 বছর বয়স থেকে ফুটবলে নিজের অবিশ্বাস্য জাদু দেখাতে শুরু করেন তিনি। গতি আর ড্রিবলিংয়ে অনন্য হওয়ায় দ্রুতই ফ্রান্সের বিখ্যাত ক্ল্যানফ্রন্টেন একাডেমিতে ডাক পান এই বিস্ময় বালক। কিশোর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোকে আদর্শ মেনে বড় হওয়া এমবাপ্পের স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার। মাত্র 14 বছর বয়সে রিয়াল মাদ্রিদ, চেলসি এবং লিভারপুলের মতো বিশ্বসেরা ক্লাবগুলো তাকে সই করাতে চেয়েছিল, কিন্তু নিজের ক্যারিয়ারের কথা ভেবে এবং দ্রুত মূল দলে খেলার সুযোগ পেতে তিনি ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দেন। সেখানে মাত্র 3 সপ্তাহের মাথায় নিজের প্রতিভা দিয়ে রিজার্ভ টিম থেকে মূল দলে জায়গা করে নেন। মাত্র 16 বছর 347 দিন বয়সে মোনাকোর হয়ে অভিষেক ঘটিয়ে কিংবদন্তি থিয়েরি ওরির গড়া সবথেকে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড ভেঙে দেন এমবাপ্পে। এর কিছুদিন পরই নিজের প্রথম পেশাদার গোল করে ওরির আরও একটি রেকর্ড নিজের নামে করে নেন তিনি। মোনাকো কর্তৃপক্ষ এই রত্নকে হাতছাড়া না করতে দ্রুতই তার সাথে প্রথম পেশাদার চুক্তি করে এবং তাকে 29 নম্বর জার্সি দেওয়া হয়। 2016-17 সিজনে স্ট্রাইকার রাডামেল ফালকাওয়ের সাথে জুটি বেঁধে ইউরোপ কাঁপাতে শুরু করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ও ডর্টমুন্ডের জালে বল পাঠিয়ে বিশ্বমঞ্চে নিজের আগমন জানান দেন এবং ছোট ভাইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে বুকে হাত গুজে তার আইকনিক উদযাপনটি শুরু করেন। সেই সিজনে 26 গোল এবং 11 অ্যাসিস্ট করে পিএসজিকে টপকে মোনাকোকে লিগ শিরোপা জেতান এবং ফরাসি জাতীয় দলেও ডাক পান। ফ্রান্সে থাকার ইচ্ছে থেকে 2017 সালের গ্রীষ্মে এক অবিশ্বাস্য প্রস্তাবে পিএসজিতে যোগ দেন 18 বছর বয়সে এমবাপ্পে। ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে প্রথম বছর লোনে এবং পরের বছর 180 মিলিয়ন ইউরোতে চুক্তি চূড়ান্ত হয়, যেখানে তার ছোট ভাই ইথানো পিএসজি একাডেমিতে যোগ দেয়। নেইমারের পাশে খেলতে নেমে প্রথম ম্যাচেই গোল করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম 10 গোলের রেকর্ড গড়লেও পিএসজি শেষ 16তে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয়। তবে ঘরোয়া লিগে 13 গোল করে পিএসজিকে শিরোপা জেতানোর মূল ভূমিকা রাখেন তিনি। এরপরে আসে 2018 সালের বিশ্বকাপ। ফ্রান্সের ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সি গায়ে বিশ্বমঞ্চে ঝড় তোলেন 19 বছরের এমবাপ্পে। পেরুর বিপক্ষে গোল করে ফ্রান্সের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা হন তিনি। নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির মুখোমুখি হয়ে জোড়া গোল এবং পেনাল্টি জিতে ফ্রান্সকে 4-3 ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেন। এরপর উরুগুয়ে ও বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল করে পেলের পর দ্বিতীয় তরুণ হিসেবে বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতান। বিশ্বকাপ জয়ের পর পাওয়া 4 লাখ ইউরোর বোনাসের পুরো টাকাটায় নিজের দরিদ্র শৈশবের কথা মনে রেখে দাতব্য সংস্থায় দান করে দেন এমবাপ্পে। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে তিনি প্রমাণ করেন তিনি কেবল ফুটবলের ভবিষ্যৎ নন, তিনি ফুটবলের বর্তমান। ক্লাবে ফিরে পিএসজির 7 নম্বর জার্সি বুঝে নেন এবং লিওর বিপক্ষে মাত্র 13 মিনিটে 4টি গোল করার মতো অবিশ্বাস্য কীর্তি করেন। সেই বছরই বিশ্বসেরা তরুণ খেলোয়াড় হিসেবে কোপা ট্রফি জেতেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে পিএসজি আবারও দ্রুত বিদায় নিলেও ঘরোয়া ফুটবলে এমবাপ্পে ছিলেন অপ্রতিরোধ্য। সেবার লিগে 33টি গোল এবং 7টি অ্যাসিস্ট করে তিনি ঘরোয়া লিগের শিরোপার পাশাপাশি লিগের সেরা খেলোয়াড় বা প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেন। নেইমারের চেয়েও নিজেকে ফরাসি ফুটবলের বড় তারকা হিসেবে প্রমাণ করার পর বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি এমবাপ্পের সাথে 10 বছরের একটি চুক্তি নবায়ন করে। রোনালদোর উত্তরসূরি হিসেবে তাকে ফুটবল বিশ্বের নতুন মুখ বানাতে বার্ষিক প্রায় $18 মিলিয়ন এই চুক্তি করা হয়। ক্যারিয়ারে একের পর এক সাফল্য পেলেও 2019-20 সিজনে এমবাপ্পে তার ক্যারিয়ারের প্রথম বড় ধাক্কাটি খান। হ্যামস্ট্রিং ইনজুরি এবং করোনা মহামারীর কারণে লিগ আগেভাগেই শেষ হয়ে গেলেও তিনি ঘরোয়া ট্রেবল জয় করেন এবং লিগের সর্বোচ্চ গোলদাতা হন। সেই বছর পিএসজি তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছায়। গোড়ালির ইনজুরি নিয়ে পুরোপুরি ফিট না হয়েও এমবাপ্পে ফাইনালে খেলেন, কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরে তার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভেঙে যায়। তবে ভাঙা মন নিয়ে দমে না গিয়ে তিনি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান।
ফিফা 21-এর কভার স্টার হওয়ার পাশাপাশি বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক করে মেসি ও স্প্যানিশ জায়ান্টদের স্তব্ধ করে দেন। একই সাথে পিএসজির হয়ে নিজের 100তম গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম 20 গোলের রেকর্ডও করেন। 2020-21 সিজনে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় এবং ঘরোয়া লীগ শিরোপা লিলের কাছ থেকে হাতছাড়া করে। ব্যক্তিগতভাবে লিগের সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুট জিতলেও এই ব্যর্থতা এমবাপ্পেকে পোড়াচ্ছিল। তবে তার সমস্ত মনোযোগ তখন ছিল 2021 সালের ইউরো কাপের দিকে, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন্স ফ্রান্স ছিল টুর্নামেন্টের হট ফেভারিট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই টুর্নামেন্টটি এমবাপ্পের ক্যারিয়ারের দ্বিতীয় বড় দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছিল। জার্মানি, পর্তুগাল ও হাঙ্গেরির মতো কঠিন গ্রুপ টপকে ফ্রান্স নকআউট পর্বে উঠলেও গ্রুপ পর্বের 3 ম্যাচে এমবাপ্পে কোনো গোল পায়নি। সেই 16 ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ফ্রান্স। ম্যাচের 15 মিনিট বাকি থাকতেও ফ্রান্স 3-1 ব্যবধানে এগিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সুইজারল্যান্ড 2 গোল দিয়ে ম্যাচটি অতিরিক্ত সময় নিয়ে যায়। পুরো ম্যাচে এমবাপ্পে নিজের ছায়া হয়েছিলেন এবং ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ায়। প্রথম 9টি পেনাল্টিতেই 2 গোল করতে সফল হয় এবং এরপরই আসে সেই ভাগ্য নির্ধারক মুহূর্ত। 2021 ইউরো শেষ পেনাল্টি মিস করে এমবাপ্পে চরম খেসারত দেন, যার ফলে ফ্রান্স টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তবে দ্রুতই ন্যাশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে জয়সূচক গোল করে তিনি সেই দুঃখ ভুলে ঘুরে দাঁড়ান। 2021-22 সিজনে পিএসজিতে লিওনেল মেসির আগমন ঘটলে নেইমার, মেসি, এমবাপ্পের এক স্বপ্নের আক্রমণ ভাগ তৈরি হয়। সেই সিজনে ফরাসি লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একাধারে সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্ট দাতা হয়ে এমবাপ্পে অনন্য রেকর্ড গড়েন। সিজন শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার তুমুল গুঞ্জন থাকলেও পিএসজি তাকে ধরে রাখতে বার্ষিক $50 মিলিয়ন বেতন, $300 মিলিয়ন সাইনিং বোনাস এবং ক্লাব পরিচালনায় বিশেষ ক্ষমতায় এক অবিশ্বাস্য চুক্তি প্রস্তাব করেন। বিপুল অর্থ ও ক্ষমতার মোহে তার পারফরমেন্স কমবে এমন সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে 2022-23 সিজনেও তিনি গোলের বন্যা বয়ে দেন। এরপর ক্লাব ফুটবল থামিয়ে শুরু হয় 2022 সালের কাতার বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তোলেন। এরপর ইংল্যান্ড ও মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ফ্রান্স। মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও এমবাপ্পে মাত্র 2 মিনিটে জোড়া গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। অতিরিক্ত সময়ে মেসি গোল করলেও এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের ফাইনালে ঐতিহাসিক হ্যাটট্রিক পূর্ণ করেন। পেনাল্টি শুটআউটে এমবাপ্পে গোল করলেও ফ্রান্স হেরে যায়, যা ছিল তার ক্যারিয়ারের সবথেকে বড় ফুটবল ট্র্যাজেডি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেলেও ট্রফি হারানোর বেদনায় তিনি ভেঙে পড়েন। তবে প্যারিসে ফিরে লরিয়ের বিপক্ষে এক ম্যাচে 5 গোল করে এবং হুগো লরিসের অবসরের পর মাত্র 24 বছর বয়সে ফ্রান্স দলের অধিনায়ক হয়ে তিনি নিজের পরিপক্কতা দেখান। পিএসজিতে আরেকটি লিগ শিরোপা ও টানা চতুর্থবার বর্ষসেরা পুরস্কার জিতে তিনি নিজের আধিপত্য বজায় রাখেন। 2024 সালের নিজের আজন্ম লালিত স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেন এবং বর্তমানে তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে নিজের রাজত্ব টিকিয়ে রাখছেন। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপে কি হয়। আশা করা যাচ্ছে ফ্রান্স একটি ভালো ফলাফল করবে, কারণ ফ্রান্সের পারফরমেন্স অনেক ভালো। তো কারা কারা এমবাপ্পের ভক্ত রয়েছেন কমেন্টে জানান। এখন মেসি, রোনালদো, নেইমার তাদের যুগটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড আর কিলিয়ান এমবাপ্পের যুগ চলছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।